বাড়ি থেকে দুধ পাঠিয়েছে বলে সকাল সকাল সেদিন খুব ইচ্ছে করছিল এক কাপ গরম গরম চা খাই। তো চাটা খাওয়ার পরে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে সোজা চলে গেলাম আমার ক্লাসের জন্য, যেহেতু আমার সেদিন ক্লাস ছিল। এই কটা দিন এতটা পরিমাণ গরম পড়ছিল, মানে সহ্যের বাইরে। ফাইনালি আজ একটু বৃষ্টি হয়েছে, মানে 5 তারিখের কথা বলছি আমি। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম লাইব্রেরি। সেখানে কিছুক্ষণ পড়ার পর আমি আর মৌমিতা মিলে একটু টাউনে বেরোলাম, কারণ আমার ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশনের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হবে, যেমন কি পাঞ্জাবি, মুকুট, এইসব কিছু একটু কেনাকাটা করতে হবে। তো সেটার জন্যই মেইন বেরোনোর ব্যাপার। শুরুতেই আমরা চলে গেলাম পাঞ্জাবির দোকানে। তো সেখানে কোনো ক্লিপ নিতে পারিনি, সময় ছিল না, আর এতটা গরম ছিল যে মাথায় আসেনি। পাঞ্জাবি কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা খেলাম মোমো খাওয়ার পর আমরা গেলাম মুকুট কিনতে। তো আসার পথে আরও একটা পাঞ্জাবি কেনার ছিল, সেটা বাদ রেখে গেছিলাম। তো মোটামুটি তখন দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো, তখন আমরা গিয়ে লাস্ট পাঞ্জাবিটা কিনলাম। আর যে ভাইয়ের অন্নপ্রাশন বলছি, সেই ভাইটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে। আমার কিন্তু কোনো মামা নেই, তো আমার মাসিদের দিকে যত কাজিনসরা আছে, তো সবার বড় আমি আর সবার ছোট হচ্ছে এই ভাই, মানে অদ্রিত। আসলে पाले ना होते ना हमको तो यहाँ मेरे ऊपर जानलेवा हमला। मुझे चलने के रिकॉर्ड करने।